বাড়ির পাশে সৈয়দদের একটা পুষ্করিণী ছিল। কি জল, কাচের মতো স্বচ্ছ, পা ডুবালে পা দেখা যেত। সকালে নাইতো গাংচিল, দুপুরে মাছরাঙা, বিকেলে নগরীর মানুষ। এখন এখানে 10 তলা বিল্ডিং, 40টা ফ্ল্যাট, 40টা পরিবার, 40 জোড়া শীতাতপ নিয়ন্ত্রক। আমার মধ্যবিত্ত জীবন। গাছ কাটলেই কান্না করি। ধান ক্ষেতের পাশে বাড়ি হলে আমার হৃদয় হয়ে ওঠে চৈত্রের কাঠফাটা মাটি। পুকুর ভরলে মনে হয় বুক জুড়ে ভিসুভিয়াস আগ্নেয়গিরি। আমি দুঃখ পাই, ঘামে ভিজে যায় আমার শরীর। রোদ্দুরে পুড়ে কালো হয়ে যায় আরও আমার তামাটে রং। আমার মধ্যবিত্ত জীবন। আমি কিনতে পারি না ব্যক্তিগত একটা গাড়ি। আমার ঘরে টিনের চালা, বাড়ি গভীর মরুভূমি। এবছর তরমুজ কিনি নাই। তরমুজ 200 টাকা কেজি। চাল কিনতেই হিমশিম। মোটা চাল 60 টাকা সের। তরকারি, মাছ, এ কি আর গরিবের? কি অদ্ভুত কারবার। সৈয়দদের বিল্ডিং থেকে ভেসে আসে মাংসের সুস্বাদু গন্ধ। আমার থালায় লঙ্কা বাটা। আমার ঈশ্বর পক্ষপাতে বড় লোকের, ভীষণ অন্ধ। গাছ কাটলে আমার যন্ত্রণা বাড়ে। সৈয়দরা খুব খুশি। কারখানা হবে, হবে আরো আরো দামি বাড়ি গাড়ি। বৈশাখে দেবে ইউরোপ আমেরিকা পাড়ি। 50 ডিগ্রি হলেই বা সৈয়দদের কি? আমার মধ্যবিত্ত জীবন। জমি নেই 4 আনা, 1.5 আনায় সবটুকু বাড়ি। আমি চাই গাছে গাছে হোক মেঘেদের সুনামি। কি ভয়ঙ্কর! আমার করার কিছু নেই। এই বসুন্ধরা সৈয়দদের নিজস্ব ভূমি। আমার মধ্যবিত্ত জীবন। স্বাদ আছে, সাধ্যি নেই। চেলা কাঠে পুড়ে যায় আমার মধ্যবিত্ত ঘ্রাণ।